হ্যালো বন্ধুরা, আপনাদের কারো ভাই কারো বন্ধু আমি জুয়েল আবারও দীর্ঘদিন পর হাজির হলাম গ্লোবাল স্টার শাকিব খানের খবর নিয়ে। ভাই অলরেডি থাম্বনেল দেখেছেন, থাম্বনেলে লিখেছি এরা কারা, এরা কি মানুষ হবে না? ভাই যেখানে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি সাইডে তুফানের জয় জয়কার, যারা দীর্ঘদিন শাকিব খানকে নিয়ে প্রচুর ঘুচুর ঘুচুর করতো, শাকিব খানের সিনেমার ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করত, তারাও এখন শাকিবের তুফানে পুরো কাপাকাপি শুরু করে দিয়েছে। প্রত্যেকটা ইউটিউবার যারা শাকিব খানকে নিয়ে বিভিন্ন সময় সমালোচনায় মেতে থাকতো, তারাও এসে শাকিবের তুফানের ভূয়সী প্রশংসা করছে। কিন্তু এরা এরা ভাই কখনোই শুধরাবে না। শাকিব খানের এই টিজার, এই যে দেখলাম আমরা, যদি এটা টিজার না টিজ, জানি না নতুন কি কি আরো আমাদেরকে রায়হান রাফি এবং শাকিব খান দেখাবে। আমরা ইতিপূর্বে টিজারের সাথে সবাই পরিচিত ছিলাম, এখন নতুন করে পরিচিত হলাম টিজের সাথে। তো এই টিজটা সবার মনের মধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে তুফান নিয়ে। কিন্তু এমডি ইকবাল উনি বলছে এটা নাকি কোনো টিজারই না, এর চেয়ে ভালো ভালো টিজার নাকি এর আগে তিনি বহু দেখেছেন। আবার অনেকেই বলছেন এটা নাকি রকি ভাই কেজিএফ, আপনারা অনেকেই জানেন ইয়াসের, সেটার কপি। আবার কেউ কেউ বলছে না রে ভাই না, এটা কেজিএফ এর রকি ভাই নয়, এটা হচ্ছে এনিমেলের রণবীর কাপুর। ভাই কি শুরু করেছে, আমি ধরে নিচ্ছি কিছুটা হলো তাদের সাথে মিলে যায়। ভাই আপনি একটু ভাবেন, খাবারের রেসিপি যেখান থেকেই নেক না কেন, খাবারটা দেখতে কেমন হয়েছে, খেতে কেমন লেগেছে সেটা খোঁজেন, অযথা পায়ে কামড়া কামড়ি বাদ দেন, প্রশংসায় মেতে ওঠেন। এই প্রথম আমাদের শাকিব খান এরকম একটি সিনেমায় কাজ করেছে, এরকম ফ্রেম টু ফ্রেম চমৎকার। ভাই কি বলবো, মনেই হচ্ছে আমরা কোনো বলিউডের বা বড় সাউথের বড় বাজেটের কোনো সিনেমা দেখছি। কেজিএফ এর বাজেট জানেন কত? শাকিব খানের মতো তারকা যদি স্বল্প বাজেটে কেজিএফ এর মতো সিনেমা আমাদেরকে উপহার দিতে পারে, রায়হান রাফির মতো একজন নির্মাতা বাংলাদেশের মাটিতে থেকে অল্প বাজেটে যদি আমাদেরকে সত্যিকার অর্থে কেজিএফ বা এনিমেলের মতো সিনেমা উপহার দিতে পারে, আমাদের ভাই তাদেরকে মাথায় তুলে নাচা উচিত, হই 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 রই রই করা উচিত। সেটা না করে সমালোচনা করছি। ভাই তোরা মানুষ হ, দয়া করে মানুষ হ। শাকিব খানকে নিয়ে এত সমালোচনা করে কোনো লাভ নাই, আর ছোঁয়া যাবে না। ডেড বডি অলরেডি ডেড। এখন শাকিব খানের ছায়াতলে থাকলে মিস্টার ইকবাল আজকের এই দিনগুলো দেখতে হতো না। অনেকেই বলছে এই সিনেমার বাকি শিল্পীরা কোথায়, টিজে কেন তারা নাই, কেন মিমি নাই, কেন নাবিলা নাই, কেন অমুক নাই তমুক নাই। ভাই এটা মাত্র প্রথম টিজ, এরকম আরো আসবে। অনেকগুলো টিজ মিলেই হবে টিজার, তারপর আসবে ট্রেলার। তাদেরকে হয়তো আমরা দেখবো, কিন্তু এটা আপনাদেরকে মানতেই হবে, যেই প্রোডাক্ট বেশি সেল হয় সবাই কিন্তু সেটাকেই সামনে সাজিয়ে রাখে। শাকিব খান সেলেবল তারকা, পৃথিবীব্যাপী তাকে দেখার জন্য, তার খবর নেওয়ার জন্য মানুষ মুখিয়ে থাকে, তাই তাকেই কিন্তু নির্মাতারা সেল করবে, প্রোডাকশন হাউস সেল করবে। এটা ভুলে গেলে চলবে না। দিন শেষে ব্যবসা। শাকিব খান হচ্ছে ব্যবসার অপর নাম। তো যারা সমালোচনা করছেন তাদেরকে বলছি, সব ভুলে শাকিবে মেতে উঠুন তুফানে। শাকিব খানের পিছু নিয়ে দেখুন আপনারাও ইন্টারন্যাশনাল মানের বড় সিনেমা করতে পারেন কিনা, বাংলাদেশকে বিশ্ব দরবারে সিনেমার মাধ্যমে অন্তত পরিচিত করতে পারেন কিনা। সমালোচনা বাদ দিন, সমালোচনার দিন শেষ। তো বন্ধুরা যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে বলবো, অনেকদিন পর নিয়মিত ভিডিও করার প্রিপারেশন নিয়ে এসেছি। ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা নতুন চ্যানেল অথবা পেজে হলে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবসময় সত্য প্রকাশে বদ্ধপরিকর মিডিয়ার হারির খবর।